মার খেয়েছেন, খুনের হুমকি পেয়েছেন, তারপরেও আদালতে বৃদ্ধ আইনজীবী সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির আবেদন নিয়ে। কিন্তু দিনের শেষে সেই প্রহসন, চিন্ময় কৃষ্ণের আইনজীবীর আবেদন শুনলই না চট্টগ্রাম আদালত। মাস্টারদার চট্টগ্রামে বিচারের নামে প্রহসন জারি। চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন এগিয়ে আনার আর্জি খারিজ তো হলোই, উল্টে গেল পিছিয়ে। ডিসেম্বরের বদলে 2রা জানুয়ারি হবে শুনানি। এর আগে চিন্ময় কৃষ্ণের হয়ে ঢাকা থেকে চট্টগ্রাম আদালতে আবেদন নিয়ে আসেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। সেখানে তাকে মারধর, হেনস্থা করা হয় বলে অভিযোগ তোলেন রবীন্দ্র। পুলিশ প্রশাসন না থাকতো তাহলে তো আজকে আমি মনে হচ্ছে আমার জীবন এখানে শেষ ফুরিয়ে যেত। আমি আক্রমণের শিকার হয়েছি ভিতরে, আমি ছিলেন, আমাকে একটা ঘুষি মেরেছে, এটা তো আক্রমণ। আচ্ছা, শুধু শারীরিক ভাবে আক্রমণ নয়, শুধু আমাকে মৌখিক ভাবেও আক্রমণ করেছে। অর্থাৎ কট্টরপন্থীরা প্রবীণ রবীন্দ্র ঘোষকেও রেয়াত করেনি। বিচারকের উপরেও চাপ তৈরি করা হয় বলে অভিযোগ। এরপর ফের এদিন আদালতে যান রবীন্দ্র, সঙ্গে অবশ্য ছিল পুলিশের নিরাপত্তা। কিন্তু এবার অন্য কৌশল নেন বিপক্ষের কট্টরপন্থী আইনজীবীরা। সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করা রবীন্দ্র ঘোষকে বলা হয় এই আবেদনের জন্য চট্টগ্রামের আইনজীবী প্রয়োজন। সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করার জন্য সারা দেশেই মামলা লড়তে পারেন রবীন্দ্র, কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনী। মামলা পেন্ডিং রেখে দেন বিচারক, অর্ডারও মেলেনি। এমনকি দেখা হলেও চিন্ময় কৃষ্ণ প্রভুকে তার আইনজীবীর সঙ্গে কথা পর্যন্ত বলতে দেওয়া হয়নি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।